وسندنا ومولانا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعلى آل سيدنا শীত বেশি পড়তেছে আমি বুঝতেছি, কিন্তু ইশকে মুস্তাফা বুকে নিয়ে ইশকে ওলি আপনার বুকে অন্তরে লালন করে আপনি যখন বসবেন মোহাব্বত নিয়ে জোরে জোরে জবান খুলে যখন দরুদ শরীফ পড়বেন, আশা করি শীত আপনার কাছে হার মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা একটু সবাই মোহাব্বত নিয়ে জবান খুলে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। রাজি আছেন তো সবাই? আসুন সবাই একটু মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ وعلى آل سيدنا عرش नीचे सजदाई पड़े कांदन नबी जारे जार माफ करे दाओ गो अल्लाह उम्मत আমার গুনাহগার আল্লাহুম্মা জুড়ে আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान से अज़मत नहीं चाहिए। सुभान अल्लाह बोले ना। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान से अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें सुभान अल्लाह। मिल गई है
अब जमाने का दौलत तो नहीं चाहिए सलात मिया जिसने देखा है मदीना जिंदगी में एक बार चौमने उनकी कदम पर सर झुका है बार बार सलात लिया या रसूल अल्लाह तुदानी उम्मतान तो आज़ारा रहनुमा जुमला रवामा बातुए सलात मिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه खुसर अच्छी लगी ना सरवारे अच्छी लगी आवाज से बोलें सुभान अल्लाह खुसर अच्छी लगी ना सरवारे अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुसरवियां अच्छी लगी ना सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुसरवियां अच्छी लगी ना सरवरे अच्छी लगी नाज कर तो ऐ हलीमा सरवरे कौनैन पर नाज कर तो ऐ हलीमा सरवरे कौनैन पर घर लगी अच्छी लगी दो घर लगी अच्छी
सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुशरबिया अच्छी लगी ना, सरवरे अच्छी लगी। जुबान खोले बोलो सुभान अल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী ভুটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী কৈশাপাড়া শাহী জামে মসজিদ ময়দানে মাওলানা সুলতানপুরি রহমতুল্লাহি আলাইহি ছাত্র যুব পরিষদ ও সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ অত্র আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত শাহিন শাহে বেলায়েত হুজুর গৌসে জমা আলহাজ শাহ সুফি মাওলানা সৈয়দুল শাইখ আবু মোহাম্মদ আরিফ বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অন্যতম প্রধান খলিফা খলিফায়ে গৌসে সুলতানপুরি হযরত শাহ সুফি ইরশাদুল্লাহ শাহ সুলতানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং খলিফায়ে গৌসে সুলতানপুরি হযরত শাহ সুফি আব্দুল সামাদ ফকির সুলতানপুরি রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের আজিম শান নূরানি ঈমানি রূহানি সুলতানপুরি সমাবেশ 2022 উদযাপন উপলক্ষে আপনারা যারা হাজির হলেন, বিশেষ করে আমাদের এই মঞ্চকে রৌনক করবেন, নূর আলা নূর করবেন। আজকের মাহফিলের মেহমানে আলা প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাসাউফ গবেষক ও লেখক, সারা বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে সুন্নিয়তকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে মিশনে জারি রয়েছেন নায়েবে সাজদানুশী ঐতিহ্যবাহী বরহট সাতগাছিয়া দরবার শরীফের হযরত আল্লামা জনাব মাওলানা হুজুর মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি রহমতুল্লাহ মুতাফিলহুল আলী কদমহু আলা আইনি ওয়া রাসি। ইনশাআল্লাহ শাহজাদা হুজুর কিবলায়ে আলম কিছুক্ষণের মধ্যে মঞ্চে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে বড় সুন্দর কুরআন এবং হাদিসের আলোকে রূহানি ঈমানি তাকরীরাত পেশ করেছেন মাওলানা সুলতানপুরি ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সম্মানিত সুযোগ্য সদস্য চেয়ারম্যান, বিশিষ্ট ওয়াইজি মোহাব্বতের জনাব মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন কাদেরী মুতাজিল্লুহুল আলী। বিশেষ করে উপস্থিত আছেন আজকের আজিম উশান সুলতানপুরি সমাবেশের সম্মানিত সাদারতে সভাপতি সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক, অত্র এলাকার গৌরব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন ভাই সহ অত্র কৈশাপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত
ইমাম সাহেব কেবলা সহ বিশেষ করে মাইকের আওয়াজ শোনার সাথে সাথে অন্যদের মতো যাব ভাবনায় বসে না থেকে আজকের এই জান্নাতি পরিবেশের যথোপযুক্ত তাজিম উপলক্ষে আপনারা যারা ঘরে বসে না থেকে এই কনকনে শীতের রাতে আরামের বিছানাটুকুন হারাম করে আপনারা যারা হাজির হলেন, বিলখুসুস আমার দাড়ি পাকা সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, অসংখ্য আমার ফাজিলে নওজোয়ান যুবক ভাইরা সহ বেগুনা মাসুম এবং প্রজেক্টরের মাধ্যমে যারা দর্শন করছেন দেখছেন আজকের মাহফিল, মসরাত খাওয়াতিন, পর্দার আড়ালে সবুন্নত আমার মা ও বোনেরা সহ চায়ের দোকানে বসে হোক কিংবা রাস্তাঘাটে দাঁড়ায়ে অযথা গল্প গুজবে আড্ডারত হোক অথবা বাসায় বসে ডিশ অ্যান্টেনার মাধ্যমে দুনিয়াবি কার্যকলাপে লিপ্ত থাকেন বা না থাকেন, যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আমি গুনাহগারের আরো একবার সালামি পেশ করব। আমার নবীর সুন্নত আমি আদায় করব। আশা করব আপনারা বুলন্দ আওয়াজে সুন্নত তরক না করে, ওয়াজিব তরক না করে সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলমের আলিশান দরবারে বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওমিক্রন নামক করোনার এই করুণ পরিস্থিতির মাঝেও অন্যান্য জায়গায় যেখানে মাহফিল বন্ধ আছে সেখানে আমরা আজকে অন্তত আমার যুব পরিষদ ও সুফি দর্শন গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত জান্নাতের এই বাগানে আল্লাহ যে আপনাকে আমাকে বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আসুন ওই জন্য মুনিব মাওলার দরবারে সবাই শুকরিয়া আদায়ার্থে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ ও সালাত ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আমার আকা মাওলা তাজদার মদিনা সুরুর কলবসিনা रहमत वाला, नजात वाला, मगफिरत वाला, कौसर वाला, उम्मत वाला, जन्नत वाला नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी रওজায়ে তাহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার সালামটুকুন মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছায় দিন, বলুন আমিন। প্যারা হাজিরিন, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে পীর মুরিদের বৈধতা অথবা মুর্শিদকে মানা, মুর্শিদের প্রদর্শিত পথে নিজেকে পরিচালনা করার বৈধতা কতটুকু, এই বিষয়টা নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস, কি বললাম, কোরআন এবং আওয়াজ দিয়ে বলে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং শুনে সে অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আপনারা একটু মনোযোগ রাখবেন, বিশেষ করে রাস্তাঘাটে ওই পাশটাতে যারা দাঁড়িয়ে আছেন আমি প্রত্যেককে বিনীতভাবে আহ্বান করব আপনারা একটু মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসেন, কারণ এই জান্নাতের বাগান প্রত্যেক দিন আমাদের নসিবে হবে না। আজকে আমাদের নসিবে ধরেছে, আল্লাহ পাক আমাদের এই জান্নাতের বাগান থেকে কিছু জান্নাতের ফল সংগ্রহ করে আবার আমাদের বাড়ি ঘরে ফেরার তৌফিক দান করুন, বলুন না আমিন। প্যারা হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ পাক তথা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে, যেখানে আমার আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা
একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ প্রথম কথা বলছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে বান্দা যে উম্মত আমি আল্লাহকে এবং আমার নবীর ইত্তেবা করতে চায়, সুবহানাল্লাহ বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন যদি আমি আল্লাহ এবং আমার নবীর ইত্তেবা করতে হয়, যদি আমি আল্লাহ এবং আমার নবীকে রাজামন্দি হাসিল করতে হয়, তাহলে তারা যেন অবশ্য যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, তোমরা তাদের সাথী হয়ে যাও, তোমরা তাদের অনুসারী হয়ে যাও, তোমরা তাদের দরবারের তোমরা তাদের ওই সমস্ত পীরে মুর্শিদের দামান ধরে ফেলো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তারা কারা? আমার আল্লাহ বলছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বুঝলে ভালো লাগবে, মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন প্রথমে ওই দিকে লক্ষ্য করব, তারপরে আমার নবীর হাদিসে মোবারকার দিকে যাব। আমার আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন আমি আল্লাহ কিছু ক্লাসিফিকেশন করলাম, কিছু ভাগ বন্টন করলাম, কিছু স্তর বিন্যাস করলাম, যেই স্তরগুলার জাতগুলার অনুসরণ করলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইত্তেবা করতে পারবে। আল্লাহ সেগুলা কি কি? আমার আল্লাহ বলছেন ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ এবং আমার নবীর অনুসরণ করতে চাও, তবে তোমরা আমি আল্লাহ যাদেরকে নবী বানাইলাম, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা যাদেরকে সিদ্দীক বানাইলাম, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি আল্লাহ যাদেরকে শহীদ বানাইলাম, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি আল্লাহ আর বলে দিলাম ওয়াস সালিহিন যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, যারা গৌসে পাক শাহ বগদাদ হয়ে গেছে, যারা গরিব নওয়াজ হয়ে গেছে, যারা গৌসুল আজম ভান্ডারী হয়ে গেছে, ও যারা আমার শেখ আবু মোহাম্মদ আরিফ বিল্লাহ সুলতানপুরি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না, যারা সৈয়দ আহমদ শাহ সিরকুটি হয়ে গেছে, যারা গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হয়ে গেছে, তোমরা তাদের কদমে চলে আসো, তোমরা তাদের ইত্তেবা করো। যদি তোমরা তাদের ইত্তেবা করেছো, তবে তোমরা আমি আল্লাহর অনুসরণ করেছো। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আমার আল্লাহ কি বলছেন? যদি তোমরা আমি আল্লাহর ইত্তেবা করতে চাও, যদি তোমরা আমার রাসূলের ইত্তেবা করতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হতে চাও, আগে আমি আল্লাহ যে স্তরগুলা বিন্যাস করে দিলাম, স্টেশন যেগুলা বানিয়ে দিলাম দুনিয়ার জমিনে, বিশেষ করে কুশাপাড়ার জমিনে, আমি খলিফায়ে সুলতানপুরি এরশাদুল্লাহ শাহ সুলতানপুরি সহ হযরতুল শাহ সুফি আব্দুল সামাদ ফকির সুলতানপুরি রহমাতুল্লাহি আলাইহি সহ স্টেশনে স্টেশনে, বিশেষ করে আমি আরিফ বিল্লাহ সুলতানপুরি সহ, আমি আমির ভান্ডার পটিয়া দরবার শরীফ সহ, গৌসুল আজম ভান্ডারীর দরবার সহ, বাংলাদেশের আনাচে কানাচে নয়, পৃথিবীর একেবারে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, সেই মাঠ থেকে জুনুব পর্যন্ত যেখানে যেখানে স্টেশন বসাইলাম, বান্দা যদি ওই স্টেশনে পৌঁছে যেতে পারো, যদি আমি আল্লাহর ওলিদের কদমের সোহবত তুমি কামিল হতে পেরেছো, তবে তুমি বান্দা আমি আল্লাহকে পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়েন কি পড়েন না? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ এখানে স্পষ্ট করে নাই, আমার আল্লাহ বলেছেন আনআমাল্লাহু আলাইহিম আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম যারা নিয়ামত ওয়ালা হয়ে গেছে। আমার আল্লাহ পাঁচবার নামাজের মধ্যে শিক্ষা দিতে লাগলেন, ও আমার
বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়ায় যাবা তখন আমি আল্লাহর কাছে এটা তোমরা চাইতে থাকো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ও আল্লাহ, আমাদেরকে আল্লাহর ওলিদের রাহে পরিচালনা করুন। ও আল্লাহ, আমাদেরকে সুলতানপুরের পথে মথে অনুসরণ করার তৌফিক দান করুন, যেন আমরা সিরাতাল মুস্তাকিম পেয়ে যাই। সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য আমার আল্লাহ বললেন, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে তোমরা তাদের ইত্তেবা করো। তো আমার আল্লাহ বলছেন নিয়ামত ওয়ালাগুলো কারা, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম। তোমরা সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা যখন খুলে দেখবা, সেখানে আমি আল্লাহ বলে দিলাম ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য নবী মুস্তাফার কদমে যাইতে হবে, নবী মুস্তাফাকে পাওয়ার জন্য শুহাদায়ে কিরামদের পথ বেছে নিতে হবে। শুহাদায়ে কিরামদের পথ ছাড়াও আমি আল্লাহ বলে দিলাম ওয়াস সিদ্দিকিন, যারা সিদ্দিক হবে তাদের পথ অনুসরণ করতে হবে। এখানে শেষ নয়, আমি আল্লাহ বলে দিলাম ওয়াস সালিহিন, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের পথকেও তোমার অনুসরণ করতে হবে। আল্লাহ যারা বুঝে না তাদের বোঝার তৌফিক দান করে, বলো না আমিন। আমার ভাইয়েরা যারা পেছনে আছেন, মুরব্বীরা একটু সামনে চলে আসেন। আপনাদের আওয়াজ না পাইলে আমার আলোচনা হবে না, আমার আলোচনা করতে ভালো লাগবে না। একটু সামনে চলে আসেন। দরুদ শরীফ পড়ুন, সালাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে মোহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলেন ইয়া রাসূলুল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলে শেষ করে দেয় নাই। আমার আল্লাহ আবার সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ কোরআনুল কারীমে গাইডলাইন দিলাম। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের কিছু সিস্টেম পন্থা অবলম্বন করতে হবে। আমি আল্লাহ আবার সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, আমি কোন বেঈমানকে নও, আমি কোন কাফিরকে নও, আমি কোন হিন্দুকে নও, আমি কোন বৌদ্ধকে নও, কোন খ্রিস্টানকে নও, কোন ইহুদিকে নও, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা যারা মুমিন হয়ে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করতে হলে আমি আল্লাহ তোমাদেরকে একটা সিস্টেম শিখাই দিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর যারা সাদিকিন আছে, আমি আল্লাহর যারা ওলিয়ে কামেল আছে, আমি আল্লাহর যারা গাউস আছে, আমি আল্লাহর যারা মুখতার আছে, আমি আল্লাহর যারা ওলি আছে, তোমরা আমি আল্লাহর ওলিদের কদমে চলে যাও। কুনু মা'আস সাদিকিন, তোমরা যদি ওই ওলিদের সাথে হয়ে যাও, যদি তোমরা আরিফ বিল্লাহ হুজুর কিবলায়ে আলমের দামান ধরে ফেলো, তবে খোদা কি কসম, তোমরা জান্নাতি হয়ে যাবা। দেখেন আমার আল্লাহ এভাবে আবার সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আপনাদের কি বিরক্ত লাগতেছে? আপনার এদিক সেদিক খেয়াল করলে তো হবে না, বোঝার চেষ্টা করেন।
আমি কিচ্ছা কাহিনীতে একটু পরে যাব, আমি আগে কোরআন এবং হাদিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। রাজি আছেন কি না, নাকি সরাসরি চলে যাব, ঘটনায় চলে যাব? কোরআন হাদিসের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, নাইলে তো মানবে না। কি বলেন? কোরআন হাদিস ইজমা ফিকহ কিয়াসের দলিল না দিলে ওনারা তো মানতে চাইবে না। অনেক সময় দেখা যায় কোরআন হাদিসের দলিল আদিল্লা দেওয়ার পরেও তারা মানতে চায় না। কারণ কি? কারণ হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, শুধু হেদায়েত দান করার পরে অন্যান্য বাকি যারা চায়ের দোকানে বসে মুশগুল আড্ডারত আছে তাদের কাতারভুক্ত না করে আমাদেরকে আবার জান্নাতের মজলিসে বসে জান্নাতি ওয়ালাদের সাথে হওয়ার তৌফিক দিয়েছেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, ভালো লাগবে। তাইলে আমার আল্লাহ সূরা নিসার মধ্যে যে কথা বললেন, আবার সেই কথা এসে সূরা তাওবার মধ্যে বললেন। আমার আল্লাহ আবার সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ আবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আরে আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ যাকে চাইবে সে হেদায়েত প্রাপ্ত হবে, সিরাতুল মুস্তাকিম পাবে। কথা বলেন ঠিক কি না? আর আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুদিল, আর আমি আল্লাহ যাকে চাইব না, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দিলাম, তাদের কোনো ওলিও থাকবে না, তাদের কোনো মুর্শিদও থাকবে না, তারা পীরও মানবে না, মুর্শিদও মানবে না, নবীও মানবে না, সিদ্দিকও মানবে না, শুহাদাও মানবে না। কথা বলেন ঠিক কি না? তাইলে যারা ওলি মানবে, আমার আল্লাহ বলছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যারা ওলি মানবে, যারা মুর্শিদ মানবে, আমি আল্লাহ বলে দিলাম তারাই হক পথের মধ্যে আছে। তাইলে বোঝা গেল আমরা হক দরবারের সিলসিলার অনুসারী, আমরা হক দরবারের মুর্শিদে আজম পেয়েছি, আমরা হক দরবারের সিলসিলার মতো আমাদের জীবন আমরা পরিচালনা করার জন্য অন্তত আজকের জান্নাতি পরিবেশে আসতে পেরেছি, বসতে পেরেছি। এটাই হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। দেখেন এখানে আমার আল্লাহ, আপনারা পাশালাপ না করি একটু শুনলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ এখানে প্রথম কথা বলেছেন মান ইউতিল্লাহ ওয়ার রাসূল। আমি আল্লাহর ইত্তেবা করলে হবে না, সাথে সাথে কার ইত্তেবা করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। রাসূলের ইত্তেবা করতে হবে। কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। কেন? কারণ আমার নবী ইরশাদ করছেন হাদিসে মুবারকের মধ্যে, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী ইরশাদ করছেন হাদিসে মুবারকের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবীর প্রতি এমন ভালোবাসা তোমাদের অন্তরে পাওয়া যাবে না। তোমরা তোমাদের মা বাবার চাইতে, তোমরা তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমরা দুনিয়ার সমস্ত মানুষদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাই ওই জন্য আমার নবীও বলছেন,
আমি রসুলের মহাব্বতটা তোমার অন্তরে পয়দা করা, লালন করাটা ওয়াজিব যদি তুমি মুমিন হতে চাও। সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ বলছেন মাই ইউতিরিল্লাহ ওয়ার রাসূলা, শুধু আমি আল্লাহর ইতাআত করলে হবে না, সাথে সাথে আমার নবীর ইতাআত করতে হবে। এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে অসংখ্য তাফসীরের মধ্যে একটা ওয়াকিয়া এসেছে, যে ওয়াকিয়াটা হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল পাক রূহুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে ওনার ভালোবাসার মিশাল আল্লাহর নবীর প্রতি ওনার ভালোবাসার মিশাল আল্লাহ এমন ভাবে দিলেন, আল্লাহ ওনার ওই ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা একদিন প্যারা নবীর দরবারে আসলেন। রাসূলুল্লাহর দরবারে আসার পরে হযরত শাওবানের চেহারা মোবারক একটু মলিন আছে, কালো কালো হয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমার চেহারা কালো কেন, তোমার চেহারা এমন মলিন কেন, আমাকে একটু বলো না। ও শাওবান, তোমাকে সবসময় আমি রাসূলুল্লাহ দেখি হাসি মুখে, আজকে দেখতে লাগলাম তোমার চেহারাটা কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, মলিন হয়ে আছে। ও আমার শাওবান, তুমি কি অসুস্থ আছো নাকি? খেয়াল করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার রাসূল যখন জিজ্ঞেস করলেন, আমার শাওবান তোমার কি সমস্যা হয়েছে, তোমার চেহারা মলিন কেন, তখন ওই সাহাবী উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূল আপনাকে এত বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসা ছাড়া আমি শাওবানের অন্তরের মধ্যে আর কিছু নাই। রাসূল গো, আপনাকে যতক্ষণ আপনার চেহারায় আনওয়ার দেখি ততক্ষণ আমি শাওবানের অন্তরে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা যতক্ষণ দেখি, যত দেখি তত ভালো লাগে। রাসূল আপনার দরবার থেকে যখন আমার বাড়িতে চলে যায়, খোদা কি কসম, আমার চেহারা মলিন হয়ে যায়। রাসূল, ওই জন্য আমার বড় জানতে ইচ্ছা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুনিয়ার জমিনে আপনার চেহারা দেখতে আমার তো ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় আনওয়ার না দেখলে আমি শাওবানের মনে কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন না, আখিরাতের সময় যখন কিয়ামতের ময়দান কায়েম হবে রাসূল, তখন আপনি রাসূলুল্লাহর চেহারা আমি শাওবান দেখতে পাবো কিনা? তখন আমার নবী বলে দিলেন, ও আমার শাওবান, আমি রাসূলুল্লাহ নুরানি জবান দিয়ে ইরশাদ করে গেলাম, ও আমার শাওবান, যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, যারা আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত অন্তরে লালন করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মত, ওই সমস্ত আশিক আমি রাসূলের সাথে সাথী হয়ে কিয়ামতের ময়দানে থাকবে। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উভয় এই হাদিসটা বর্ণনা করছেন ওনাদের কিতাবের মধ্যে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে, উভয় কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন, ও আমার সাহাবী শাওবান, তুমি ঘরের মধ্যে গেলে আমি রাসূলের চেহারা আমার দেখতে না পেলে তোমার খারাপ লাগে, তুমি আমি রাসূলুল্লাহর চেহারা দেখাটা এত বেশি ভালো লাগে তোমার কাছে, আমি রাসূলের সঙ্গে থাকাটা তোমার কাছে এত ভালো লাগে। শাওবান, তোমার মাধ্যমে আমি আমার উম্মতদেরকে জানাই দিলাম, কিয়ামতের ময়দানে যারা আমার নবীকে ভালোবাসবে তাদের কিয়ামত হবে আমি রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ওই জন্য শায়ের বড় সুন্দর করে নাতে মুস্তাফার মাধ্যমে বর্ণনা দিচ্ছেন, যদি ভালোবাসতেই হয় তবে আমার নবীকে ভালোবাসো। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। কি নাত ভালো লাগে?
শুনতে ভালো লাগে, পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে তো মরা মরা দেখাচ্ছে কেন? আপনাদের চেহারা তো মলিন কেন দেখাচ্ছে? একটু মহব্বত নিয়ে পড়েন তো ইনশাআল্লাহ ভালো লাগবে। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়, একটু আওয়াজ নিয়ে, ভালো যদি বাসতে হয়। কি নবীকে ভালোবাসতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি বলেন, কোনো সমস্যা আছে নাকি ফায়দা আছে? তো ফায়দা থাকলে ফায়দা পাওয়ার জন্য একটু আওয়াজ দিয়ে পড়তে হবে না? একটু মহব্বত নিয়ে পড়েন না? যদি অন্তর থেকে মহব্বত নিয়ে পড়েন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই মজলিস জান্নাতি মজলিস, এই মজলিস নবী মুস্তাফার ওয়ারিসের মজলিস। কোরআন বলছে, হাদিস বলছে, যেখানে নবী মুস্তাফার তাজকিরা হয় সেখানে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। তাইলে আমরা না দেখলেও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হচ্ছে আজকের মজলিসে আমার হায়াতুন নবী এখানে সশরীরে জিন্দা অবস্থায়, ঠিক কিনা বলেন না? তো আমার নবী মুস্তাফাকে দেখানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, ওই জন্য আমি জিকির করছি, রাসূল ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীকে বাসো, ঠিক কিনা? ওই জন্য একটু মহব্বত নিয়ে বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মাশাআল্লাহ, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আরে নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, बोले नबी तराने वाला, नबी बचाने वाला। अरे प्राणेर चेয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। ঈমান আছে না নাই? কথা বলেন না, ঈমান আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, ঈমান আছে না নাই? একটু তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমানে আলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মেহমানে আলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন, মারহাবা মারহাবা। আজকের আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে ইতিমধ্যে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী সদগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাসাউফ গবেষক ও লেখক হযরতুল আলহা শাহ সুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তাফা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি মাদাজিল হুরালি। আমি হুজুরকে আজকে মেহমানে আলার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনো পর্যন্ত যারা মাহফিলে উপস্থিত হন নাই, আপনারা বিলম্ব না করে মাহফিলে চলে আসুন। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই নূরানি রূহানি ইরফানি মজলিসের, এই জান্নাতি মজলিসের মেহমানে আয়না হুজুর কিবলায়ে আলম কদমহু আলা আইনি ওয়া রাসি, হুজুর কিবলায়ে আলম তশরিফ এনেছেন। ওই জন্য সবাই একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে আমাদের মাঝে যথাসময়ে আসার তৌফিক এনায়েত করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
ইনশাআল্লাহ হুজুর যদি অনুমতি দেয়, হুজুর কিবলায়ে আলমের অনুমতি পেলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ মুখতাসারাত শেষ করব। আমি ততক্ষণ সময় নিব, অন্তত এখনো যারা ঘোরাফেরায় রত আছেন, আসবেন বলে ভাবছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম হুজুর কিবলায়ে আলম আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে তশরিফ এনেছেন। সুতরাং কাল বিলম্ব না করে আপনারা অতি দ্রুত মজলিসের মধ্যে চলে আসেন। একটু মহব্বত নিয়ে সালাত নিয়া বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়, একটু মহব্বত নিয়ে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে বালা, নবী বাঁচানে বালা, বলেন নবী তারানে বালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সালাত নিয়া আমি আমার আলোচনা আস্তে আস্তে সংক্ষেপ করে ফেলছি। তো কোরআন বলছে আল্লাহর ওলিদের দামান ধরতে হবে যদি মুত্তাকি হতে চাও। কথা বলে ঠিক কি না? হাদিসে রাসূলও প্রমাণ দিচ্ছে যারা আল্লাহর ওলিদের সুহবতে থাকবে কিয়ামতের ময়দানে তাদের কিয়ামত হবে সমস্ত আল্লাহর ওলিদের সাথে, ঠিক কি না? তাইলে আমরা যারা সুলতানপুরি রহমতুল্লাহি আলাইহির দামান ধরেছি, আমরা যারা হুজুর কিবলায়ে আলমের দামান ধরেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হুজুর কিবলায়ে আলমের সাথে সাথী হয়ে আমাদেরকে হাসর নসর করার তৌফিক দান করুন, বলুন আমিন। দেখেন আমি আমার আলোচনা শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা ওয়াকি আপনাদেরকে বলে যায়, সেটা হচ্ছে পীর ও মুর্শিদ কোরআন বলছে ধরতে হবে সরাসরি আয়াতে মুহকামাত দ্বারা প্রমাণিত, আয়াতে মুতাশাবিহা নয়, সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন মুর্শিদ লাগবে। কথা বলে ঠিক কিনা? এবার দেখেন আমি হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াকিয়াটা আপনাদের কাছে পেশ করেছি, এই ওয়াকিয়াটা আছে তাফসীরে কবীরের মধ্যে। তাফসীরে কবীরের মধ্যে এই ওয়াকিয়াটা আছে। এই তাফসীরে কবীরের মুসান্নিফ হচ্ছেন ইমাম হযরত আল্লামা হুজুর ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশার একটা সামান্য তাজকিরা আছে, ওয়াকিয়া আছে, যেটা আমাদেরকে অন্তত এতটুকু বোঝানোর জন্য, আমাদেরকে বোঝার জন্য এটাই যথেষ্ট হবে যে মুর্শিদের কি দরকার, মুর্শিদের কি প্রয়োজন। আল্লাহ কেন কোরআনের মধ্যে মুর্শিদের কথা বলেছেন, নবী মুস্তাফা কেন হাদিসের মধ্যে মুর্শিদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি জগৎ বিখ্যাত মুফাসসির এবং ইসলামী বড় গবেষক। উনি ওনার জীবদ্দশায় অনেক কিতাবাদি রচনা করেছেন। সেখানের মধ্যে অন্যতম হচ্ছে তাফসীরে কবীর, যে তাফসীরে কবীরটা আপনার 30,000 পৃষ্ঠা বাংলা তাফসীর। একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই 30,000 পৃষ্ঠা বাংলা তাফসীর লিখেছেন ওনার পীর মুর্শিদ আল্লামা ইমাম নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি সামান্য সোহবতের কারণে। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট বাকি একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দেখেন হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর এত বড় একজন উচ্চ দরজাতের মাকামের মানুষ হওয়ার পরেও, জাত হওয়ার পরেও, যখন উনি সাকারাতের বিছানায় পড়ে গেলেন, সাকারাতের বিছানায় পড়ে যখন গেলেন, তখন শয়তান আসলেন ওনার ঈমান নিয়ে টানাটানি করার জন্য। কি করার জন্য? ঈমান নষ্ট করার জন্য। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাকারাতের বিছানায় আছেন, এমন সময় শয়তান আসলো। শয়তান আসার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহিকে যুক্তি দিচ্ছে একের পর এক। ও ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলো না আল্লাহ কিভাবে এক হয়? আমি যুক্তি দিলাম একবার আল্লাহ এক হতে পারে না।
আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওই যুক্তি খণ্ডন করলেন, না আমার আল্লাহ এক। শয়তান আবার যুক্তি দিল, আল্লাহ এক হতে পারে না। ইমাম ফখরুদ্দিন রাজি আবার যুক্তি খণ্ডন করলেন, আমার আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজিকে আবার ঈমান নষ্ট করার জন্য মরদুদ শয়তান আবার যুক্তি দিল, আল্লাহ এক হতে পারে না। তখন ইমাম ফখরুদ্দিন রাজি আবার যুক্তি দিল, আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন এভাবে যুক্তি দিচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি যুক্তি খণ্ডন করতেছে, যুক্তি দিচ্ছে শয়তান, ইমাম ফখরুদ্দিন রাজি যুক্তি খণ্ডন করতেছে। এরকম করতে 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 একবার, দুইবার, তিনবার নয়, 360 বার ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানের যুক্তিগুলোকে খণ্ডন করতে আছে। সুবহানাল্লাহ। 360 বার যখন হয়ে গেল, তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এখনই ওনার ঈমান চলে যাবে অবস্থা। উনি আর শয়তানের সাথে পেরে উঠতেছেন না। হাজার হলো সাকারাতের বিছানা, এমন কঠিন অবস্থা যে সাকারাতের বিছানার মধ্যে 7 সাগর 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটে না। কথা বলেন ঠিক কিনা? এমন সাকারাতের বিছানায় যখন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি শায়িত হয়ে গেলেন, তখন একের পর এক 360 বার শয়তান যুক্তি দিল, আল্লাহ এক হতে পারে না। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সর্বশেষ 360 বারের মধ্যে এসে যখন দেখা গেল ওনার ঈমান বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে, তখন ওনার একজন পীর মুর্শিদ, যেনার কথা আমি জিকির করেছিলাম, হযরতে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, তখন উনি ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি থেকে 300 মাইল দূরে অবস্থান করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 300 মাইল দূর থেকে যখন ওই ইমাম নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ইশারের নামাজের জন্য ওযুর পানি নিলেন, ইশারের নামাজের ওযুর পানি যখন উনি আস্তে আস্তে ঢালতে লাগলেন, ওনার কশফ কলবের মধ্যে জানা হয়ে গেল ওই আমার ইমাম ফখরুদ্দিন রাজি যে আমার সুহবতে কাটিয়েছিল, ওই ইমাম ফখরুদ্দিন রাজির সাকারাতের বিছানার অবস্থা তেমন ভালো না। আমি ইমাম নাজমুদ্দিন কুবরা এই 300 মাইল দূরে বসে বসে দেখতে লাগলাম ইমাম ফখরুদ্দিন রাজি এখনই ওনার ঈমান হারা হয়ে যাবে। তখন নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার ওযুর কুলির পানিগুলা 300 মাইল দূর থেকে ইমাম ফখরুদ্দিন রাজির দিকে নিক্ষেপ করলেন। আর ওলিদের বেলায়েতের পাওয়ার এত বেশি, 300 মাইল দূরে আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজির মুখ মুবারকের মধ্যে এসে পড়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে সুন্নাত ওয়াল জামাত। 300 মাইল দূরে এসে কি করলো? ওযু কুলির পানি করেছে। আপনারা শুনলে অবাক হবেন, উনি ইলমে মারিফাত শিক্ষা নেওয়ার জন্য যখন ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়েছিলেন, তখন ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ও আমার শিষ্য, তুমি শিষ্যত্ব গ্রহণ করতে এসেছো? আমি তো তোমার সমস্ত বদনে, তোমার সমস্ত শরীরের মধ্যে শুধুমাত্র আমি কোরআন হাদিসের ইলম, ইয়ানি ইলমে তরিকত দেখতে পাচ্ছি। আমি তোমার শরীরের মধ্যে ইলমে তরিকত দেখতে পাচ্ছি। তোমার শরীরের মধ্যে আমি নজমুদ্দিন কুবরা ইলমে মারিফত দাখিল করাবো, একটুকুন জায়গা তোমার শরীরের মধ্যে খালি নাই। তারপরও কিছুক্ষণ যে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির সুহবতে ছিল, ওই কিছুক্ষণ সময়ের বদৌলতে মুর্শিদের সান্নিধ্য লাভ করার কারণে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি ওই সাকারাতের বিছানায় বসে, সাকারাতের বিছানায় শুয়ে 360 বারের সময় যখন ওনার ঈমান চলে যাবে অবস্থা, তখন আল্লামা নজমুদ্দিন কুবরা বলে দিলেন গায়েবী আওয়াজ দিয়ে 300 মাইল দূর থেকে, ও আমার নজ ইমাম, ও আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, আল্লাহর কসম, আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে কোনো দলিলের দরকার নাই, কোনো দলিলের দরকার নাই। শয়তান বলে, ইমাম ফখরুদ্দিন রাজি 360 বার তোমার সাথে মুনাজারা করলাম, আমি সর্বশেষ তোমার কাছে হেরে গেলাম আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে। তোমার ইমাম, তোমার পীর সাহেব তোমাকে বাঁচাই নিল, তুমি আজকে মুমিন হয়ে দুনিয়া থেকে আলমে বরকতের দিকে রওনা করে ফেলেছো। তাইলে বোঝা গেল পীর মুর্শিদের সাহারা
পীরে মুর্শিদের সোহবতে থাকা এটা কত বড় খুশনসিবিয়তের ব্যাপার, এটা কত বড় আপনার আজিমুশান ব্যাপার যে আমরা হক্কানি পীরের সিলসিলা, আমরা হক্কানি তরিকতের আওতাধীন হতে পেরেছি। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর করে ওনার মানকাবাতের মধ্যে বলেছিলেন, জান্নাত সে কম नहीं है मुर्शिद का आशिकाना, कौसर से कम नहीं है मुर्शिद का आशिकाना। सुभान अल्लाह बोलें ना, বলছেন জান্নাত সে কম नहीं है মুর্শিদ কা আশিকানা। আরে আমার মুর্শিদের কদমে যখন বসে গেছি, ওটা মুর্শিদের কদম নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। ওই জন্য শায়ের বলছেন, আরে জান্নাত সে কম नहीं है মুর্শিদ কা আশিকানা, कौसर से कम नहीं है मुर्शिद का मेखाना। सलातुल्लाह এতক্ষণ বললাম মুর্শিদের সাহারা লাভ করলে তবে আল্লাহকে পাওয়া যাবে। সাখারাতের বিছানায় শুধু নয়, বরং কাল কিয়ামতের ময়দানে মুর্শিদ চাইলে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে পারে। ঠিক না? কোরআন বলছে, হাদিস বলছে। এখন আমরা প্রমাণ পাইলাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির সাখারাতের বিছানায় ঘটে যাওয়া এই ওয়াকিয়া থেকে। এবার আসেন আরেকটু জেনে নেই, আমরা যদি মুর্শিদের কদমকে দূরে সরে থেকে, আমরা যদি মুর্শিদের কদম থেকে দূরে সরে যাই, আমরা যদি পীর মুর্শিদকে অস্বীকার করি, আমরা যদি মুর্শিদের সাহারা নেব না, মুর্শিদকে এত ছোটভাবে আমরা গ্রহণ করি, যদি আমরা মুর্শিদের আশিকানা পর্যন্ত যাইতে অস্বীকার করি, যদি ভুলবশত হোক অথবা জ্ঞানবশত হোক আমরা যদি একটুখানি মুর্শিদের সাথে গুস্তাখি করে ফেলি, তাহলে আমাদের কি অবস্থা হবে জানার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না? আমি আপনাদের ধৈর্যচ্যুত করবো না বেশিক্ষণ। আমি গলার অবস্থা বেশি খারাপ, আপনারা আওয়াজ শুনে বুঝতেছেন। আমি হুজুর কেবলা আলমকে একটু রেস্ট দেওয়ার জন্য, হুজুরকে একটু আমাদেরকে যাতে ভালোভাবে ওনার হুজুরের সোহবত আমরা লাভ করতে পারি, ওই জন্য আমি কিছুক্ষণ সময় হুজুরের কদম থেকে চাইব। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব, এখনো সামিয়ানার নিচে যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে, সুতরাং আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর মাহফিলের মজলিসে চলে আসুন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জলদি জলদি চলে আসার তৌফিক দান করবেন না, আমিন। একটু দূর করবো সালাতুল্লাহ। দেখেন গৌসে পাক শাহী সাহেব বগদাদের জামানার ঘটনা। আমার গৌসে পাক শাহী সাহেব বগদাদ এখনো ছোট্ট বাচ্চা মানুষ, 5-7-10 বছরের বাচ্চা। উনি একদিন ওনার পীর সাহেব এবং শিক্ষক জিনার কাছ থেকে উনি এলমে মারিফত, এলমে তরিকত উভয়টাই শিক্ষা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম হচ্ছে পীর হাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাই। একদিন দজলা নদীর পাড় দিয়ে হযরত গৌসুল আযম দস্তগীরের সাথে পীর হাম্মদ সাহেব সহ ওনারা একসাথে জুমার নামাজ পড়তে যাচ্ছেন। অনেক দূরে যাওয়ার সময় মাঝখানে একটা সাঁকু পড়ে। কি পড়ে? সাঁকু। এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য তখন যখন সাঁকুর কাছে চলে আসলো, তখন পীর হাম্মদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার শিষ্য গৌসুল আযম দস্তগীরকে শিক্ষা দেওয়ার জন্য যে ইলমে মারিফত এটা কি জিনিস, এটা এমনি এমনি হাসিল হয় না। এমনি মারিফত হাসিল করার জন্য আপনাকে অধিক ধৈর্যশীল হতে হবে, আপনাকে অবশ্যই সাবেরদের অন্তর্ভুক্ত হতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। এই শিক্ষাটুকুন দেওয়ার জন্য ইমাম হাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার গৌসে পাক শাহী সাহেব বগদাদের সাথে যখন যাচ্ছেন, যাইতে 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 হঠাৎ একটা সাঁকু দেখলেন। সাঁকুর উপর যখন
উঠলেন তখন গৌসে পাক শাহ সাহেব বাগদাদকে ওই পীর আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার ডান হাত দিয়ে আমার গৌসে পাক শাহ সাহেব বাগদাদকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। কোন নদীতে? ইতিহাসের কিতাবে আছে, গৌসে পাকের আপনার হায়াতে গৌসে পাকের কিতাবগুলোতে আছে দাজলা নদীর কোন একটা শাখার মধ্যে। যখন সেখানে ফেলে দিল তখন গৌসে পাক শাহ সাহেব বাগদাদ একেবারে ছোট্ট মানুষ, ওই ছোট্ট অবস্থায় তিনি সেই পানির মধ্যে পড়ে কনকনে শীত, ওনার ঠান্ডি লাগা লাগা অবস্থা, কাঁপুনি ছুটে গেল, উনি শীতে একেবারে কাহিল হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। এমন অবস্থায় আমার গৌসে পাক শাহ সাহেব বাগদাদকে যখন অপর ছাত্ররা বলতেছেন, ও আমাদের পীর সাহেব আহমদ সাহেব, আপনার কাছে আরজি পেশ করছি, আমাদের ভাই আব্দুল কাদের ওই পানির মধ্যে পড়ে কষ্ট পাচ্ছে, আমরা কি আমাদের ভাইকে একটু তুলবো? তখন পীর আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছেন, না 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 বাচ্চা, আমি আমার আব্দুল কাদেরকে ইলমে মারিফাতের শিক্ষা দিচ্ছি, আমি তাকে এমন ভাবে গড়ে তুলছি যেন সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ। সুতরাং সে নিজে কষ্ট করে নদীর পাড়ে আসবে, তখন তার সবর শিক্ষা হবে, তখন সে আস্তে আস্তে সবরিয়তের আপনার তালিম শিক্ষা নেবে। ওই জন্য তোমরা খবরদার গৌসুল আজম দস্তগীরকে ধরিও না। গৌসুল আজম দস্তগীর নিজে নিজে উনি আস্তে আস্তে দজলা নদীর পাড়ে আসুক। তখন হযরত গৌসুল আজম দস্তগীর নিজে নিজে সাঁতরায় সাঁতরায় ছোট মানুষ কোন মতে ওই শীতের কনকনে পানির মধ্যে উনি কোন মতে হাবুডুবু খেয়ে পানির মধ্যে আসলেন। পানির মধ্যে আসার পরে অনেক দিন চলে গেল। এদিকে আমার পীর, ওনার পীর হযরত আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ইন্তেকাল করেছিলেন। উনি ইন্তেকাল করার আরো অনেক প্রায় 2, 3, 4, 5 বছর পরের ঘটনা। আমার গৌসুল আজম দস্তগীর বলতেছেন, আমি আমার পীর আহমদ সাহেবকে ভুলে গেলাম। আমি আমার ইলমে তরিকত মারিফাত শিক্ষার জন্য আমি বাগদাদের জমিনে আমি পৃথিবীর আনাচে কানাচে ছোটাছুটি করতে লাগলাম। আমি ইলমে মারিফাত শিক্ষা করতে লাগলাম, ইলমে তাসাউফ শিক্ষা করতে লাগলাম। শিক্ষা করতে 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 অনেক বছর যখন হয়ে গেল, অনেক বছর পরে আমি বাগদাদের জমিনে যে শাহী কবরস্থান শরীফটা আছে, ওই কবরস্থান শরীফের মধ্যে একদিন জিয়ারত করতে যখন দাঁড়ালাম, আমার সঙ্গী সাথীরা আমি গৌসুল আজম দস্তগীরের দিকে তাকায় আছে। আমি গৌসে পাকের চেহারাটা একটু মলিন হয়ে আছে। গৌসুল আজম দস্তগীর ওই কবরস্থান শরীফের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতেছে। জিয়ারত করার এক পর্যায়ে গৌসে পাক শাহ সাহেব বাগদাদের দুইটা চক্ষু থেকে অনবরত পানি বের হইতেছে। গৌসুল আজম দস্তগীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ওনার সঙ্গী সাথীরা নীরবে তাকায় আছে। আমার গৌসে পাক শাহ সাহেব বাগদাদ নীরবে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে, উনি কান্না করতেছেন। এমন সময় হঠাৎ করে ওই কবরস্থান শরীফ থেকে গায়েবী ভাবে মনে হচ্ছে কবরের বাসিন্দারা আমিন 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 বলে চিৎকার দিচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক শাহ সাহেব বাগদাদ যখন আমিন আমিন শব্দ আসতেছে, আবার গৌসে পাকের মোনাজাত সংক্ষিপ্ত করলেন, জিয়ারত সংক্ষিপ্ত করে আমার গৌসুল আজম দস্তগীর উনি ওই কবরস্থান শরীফ থেকে রুখসত করলেন, ফিরে আসলেন। ফিরে আসতে আসতে একটা গাছের নিচে যখন বসলেন, তখন ওনার সঙ্গী সাথীরা ওনার কাছে বলতে চাইলেন, ও গৌসে পাক শাহ সাহেব বাগদাদ, আপনি একটু বলেন না, আপনি কবরস্থান শরীফের মধ্যে অনেকক্ষণ জিয়ারত করলেন, জিয়ারত করতে 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 হঠাৎ আপনাকে দেখলাম আপনি কাঁদতে লাগলেন। কান্না কাটে একটা পর্যায়ে গিয়ে গৌসুল আজম দস্তগীর আপনি আবার ওই কবরস্থান শরীফ থেকে আমিন আমিন করে কারা যেন আমিন আমিন বলতেছিল। গৌসে পাক আমাদেরকে একটু বলেন না রহস্যটা কি, আসরারটা কি? আমার গৌসুল আজম দস্তগীর বলতে লাগলেন, ও আমার শিষ্যরা, আমি যখন ওই বাগদাদের জমিনের ওই কবরস্থান শরীফের মধ্যে জিয়ারত করতে গেলাম, তখন আমি দেখতে পেলাম ওখানে অনেক বছর আগে মাদফন হয়েছেন আমার পীর হযরত শেখ আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমি দেখতে পেলাম আমার পীর সাহেব কেবলা ওই কবরস্থান শরীফের মধ্যে ওনাকে আমার আল্লাহ জান্নাতি সিংহাসনে বসিয়েছেন, ওনার মাথায় আমার আল্লাহ নূরানি একটা তাজও পরিধান করে দিয়েছেন। আমি আমার পীর আহমদ সাহেব কিবলাকে দেখলাম, উনি জান্নাতের একটা আপনার সিংহাসনে বসে আছে, ওনার আপনার সব থেকে একটা জান্নাতি আভা বের হচ্ছে, ওনার
মাথার মধ্যে একটা জান্নাতি পাগড়ি দেখা গেল, কিন্তু আমি দেখতে লাগলাম আমার পীর মোহাম্মদ সাহেব কিবলার ডান হাতটা অবশ হয়ে আছে। কি হয়ে আছে? অবশ হয়ে আছে। তখন আমি জানতে চাইলাম, আমার বেলায়েতের গৌসিয়তের শক্তি দিয়ে ও আমার পীর সাহেব কিবলা আপনার কাছে জানতে চায়, আপনি একটু বলেন না, আমার আল্লাহ আপনাকে এত ইজ্জতে রেখেছেন, আমার আল্লাহ আপনাকে এত সুন্দর সিংহাসনে বসিয়েছেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতি তাজ পরিধান করিয়েছেন, ও আমার পীর সাহেব কিবলা আপনার ডান হাতেরই অবস্থা কেন? তখন মোহাম্মদ সাহেব কিবলা বললেন, ও আমার গৌসুল আজম দস্তগীর, আমি যদিও বা তোমার পীর হতে পারি, কিন্তু তুমি তো সমস্ত ওলিদের তুমি তো মাহবুবের সুবহানি, তুমি তো কিন্দির আরশে নূরানি, তুমি তো গৌসুল আজম দস্তগীর, তুমি তো পীরানে পীর লাসানি ও আব্দুল কাদের জিলানী। যখন ওই দাজলা নদীর পার দিয়ে যাচ্ছিলাম, যখন তুমি গৌসুল আজম দস্তগীরকে এমনি মারিফাত শিক্ষা দেওয়ার জন্য একটা ডান হাতে যখন ধাক্কা দিয়েছিলাম, আল্লাহর কসম আমার আল্লাহর আরশ আযম পর্যন্ত সেই দিন কেঁপে গিয়েছিল। ওই জন্য আমার আল্লাহর সেটা পছন্দ হয়ে নেয়। আমার আল্লাহ আমাকে জান্নাতি সিংহাসনে বসিয়েছেন। খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনি গৌসুল আজম দস্তগীরের মাধ্যমে জানাই দিতে লাগলেন, আমার আল্লাহ যদি মুর্শিদের সাথে কখনো বেয়াদবি হয়ে যায়, যদি কখনো হক্কানি ওলিদের সাথে বেয়াদবি হয়ে যায়, জানাবশত হোক অথবা অজ্ঞতাবশত হোক, আল্লাহ কখনো সেটাকে মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন সেই শেখ মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ও আমার আব্দুল কাদের, আপনি তো পীরানে পীর, আপনার সম্পর্কে আমি হাম্মাদ জানি, আমার যে তবকা, আমার যে স্তর, আপনি গৌসুল আজমের স্তর হচ্ছে সবার উপরে, আমি জানা সত্ত্বেও আপনাকে এলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য ও আব্দুল কাদের সেই দিন দাজলা নদীতে আপনাকে আমি ডান হাত দিয়ে ধাক্কা দিয়েছিলাম। আমার আল্লাহর জালালিয়তের কুদরতিয়তের ওই আরশ আজিমের মধ্যে সেই দিন খবর হয়ে গিয়েছিল, আরশ আজিম কেঁপে উঠেছিল আপনি গৌসুল আজম দস্তগীরকে ধাক্কা দেওয়ার কারণে। আমি শিক্ষা দিয়ে গেলাম, ও আমার গৌসুল আজম দস্তগীর হক্কানি পীরদের সাথে, হক্কানি পীরদের কি আমাদের শিক্ষা দেয়। তখন হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্য আমার গৌসুল আজম দস্তগীর দুইটা হাত তুলে দিলেন। হাত তুলে দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করতে লাগলেন, ও আল্লাহ, আপনি আমাকে এত ইজ্জত দিয়েছেন, আমাকে গৌসুল আজম দস্তগীর বানিয়েছেন। ও আল্লাহ, আমার গৌসিয়তের সাদকায়ে, আমার গৌসিয়তের ওসিলায় আপনার দরবারে দুইটা আমি গৌসুল আজম দস্তগীরের হাত তুলে দিলাম। ও আল্লাহ, আমার পীর সাহেব কিবলা মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আপনি নাজাত দিয়ে ওনার ডান হাতটা ভালো করে দেন। তখন আমি গৌসুল আজম দস্তগীর যখন ওই মোনাজাত করতেছিলাম, আমার মোনাজাতের সাথে সাথে ওই দিন ওই আপনার বাগদাদের জমিনের ওই কবরস্থান শরীফের সবগুলা মুর্দা মরা মানুষগুলা আমার সাথে আমিন আমিন বলেছিল। তখন আল্লাহ আমি দেখতে পেলাম আমার পীর সাহেব কিবলা হযরত মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির ডান হাতটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে স্পষ্ট হয়ে যায়, পীরে মুর্শিদের সাহারা যেমন লাগবে তাকওয়াবান হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে পীরে মুর্শিদের আপনার সুহবতে যান অথবা না যান, কিন্তু হক্কানি পীরদের ব্যাপারে একটা লফজ উচ্চারণ করতে কয়েকশো কয়েক হাজার বার চিন্তা করে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সব সময় একেবারে আদবের সাথে মুআদ্দাব হয়ে পীরে মুর্শিদের সাহারা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর মুস্তাফার শাফাআতে উজমা কুবরা আল্লাহ আমাদেরকে নসিব মঞ্জুর করে বলুন আমিন। মুফলিস কো মালো জার দিয়া পীরানো পীর নে, मुफलिस को मालो ज़र दिया पीरानो पीर ने, हर गम से दूर कर दिया पीरानो पीर ने। सुभान अल्लाह बोले ना, हर गम से दूर कर दिया पीरानो पीर ने, मुफलिस को मालो ज़र दिया पीरानो पीर ने, हर गम से दूर कर दिया पीरानो पीर ने। তো আমার আলোচনা এতটুকুই ছিল। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে মুবারকার মধ্যে এটা বলে দিলেন স্পষ্টভাবে, ও আমার বান্দারা, যদি আমি আল্লাহ এবং আমার নবীর ইত্তেবা করতে হয় তাহলে তোমরা অবশ্যই হক্কানি ওলিদের দামাত
ধরতে হবে। আবার আমার নবীও বলছেন যে যাকে ভালোবাসবে, যে যার সোহবতে থাকবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হবে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের আপন আপন পীরে মুর্শিদ তথা গৌসুল আজম দস্তগীর থেকে শুরু করে, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে, গৌসুল আজম মাইজবান্ডারি থেকে শুরু করে, সুলতান প্রিশা রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে, হক্কানি পীর মুর্শিদের সাহারা নিয়ে লেবায়ে হামদের নিচে দাঁড়িয়ে সত্যিকারের মুমিন মুত্তাকির পরিচয় দিয়ে আল্লাহর ওই হাউজে কাউসারের পেয়ারা নবী মুস্তাফার যেন আমরা আমাদের কণ্ঠে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমি ছোট মানুষ, আমার কথায় বার্তায় কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য